গেছে আইতে, দেখি তো। হ্যাঁ পুরোপুরি 11টা। দেখেছো আমার টাইমিং আমি ঘড়ি না দেখেই বলে দিতে পারি, আলাদাই সুপার পাওয়ার। তো না যাই হোক, উঠেছি তো অনেকক্ষণ আগেই, তবুও আজকে বেশ দেরি হয়ে গেছে, আজকে 8:30 বেজে গেছে। কালকে আমি ঘুমিয়েছি 3:30-র সময়। প্রথমত একটা মুভি দেখছিলাম, কবি খুশি কবি গম, মা আর আমি মিলে। বাবা এদিকে শুতে চলে গেছে, মা শুভম এদিকে শুতে চলে গেছে, মা আর আমি টিভিতে দেখছিলাম। তারপর 1:30টার পরে মা বলছে না রে আমি ঘুমাই গা, তো আমি বলে যাও। তারপরে গিয়ে আমার এত দেখতে ইচ্ছে করছিল, জানি না কেন, ওটা আমি ফোনে গিয়ে আবার দেখলাম, দেখে পুরো শেষ করে তারপরে এডিটিং করে তারপরে ঘুমিয়েছে। ওই ঘুমাতে ঘুমাতে বললাম না কালকে 2:30-3টে বেজে গেছে, না 3টে 3:30 বেজে গেছে। তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। উঠেই কোনোরকম বাকি কাজ টাজ সেরে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বিছানা ঠাছানা গোছানো শেষ। আর এদিকে আজকে ব্রেকফাস্টে হচ্ছে এই যে ধোসা। তো মা বাবা চা খেয়েছে, আর তো কেউ খায় না, তো মা বাবা আগে বিস্কিট দিয়ে চা খেয়ে নিয়েছে, তারপর বাবা তোমার ধোসা বানিয়ে দিয়েছি, বাবা খেয়ে নিয়েছে ধোসা, শুভম খাচ্ছে এখন। তো আর দাঁড়াও কাও কিরকম হয়েছে আমার ধোসা, বাবা কিরকম হয়েছিল আমার ধোসাটা? নিতে হয় না, একটু রিভিউ তো নিতে হয়, একটু উৎসাহ বাড়ে। তো না বাবা আগে বলছিল মাকে ভালো হয়েছে, যাকে ভালো লাগলো, কারণ বাবা ভালোবাসে না। তো শুভম বলছিল বাবাকে বানিয়ে দেবে, হ্যাঁ এটা তো ঠিক, বানানো যায়, বাবা ধোসাটা খুব ভালোবাসে। তো এদিকে মোটামুটি রান্নাও একদিকে বসে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ এই যে হইতেছে, তো দাঁড়াও একটু শুনো। আর এদিকে হয়েছে চাটনি, এই যে আমি যেটা বানাই টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু চাটনি, ওটা হচ্ছে। ঘিটা কোথায়? তো এইটা গরম গরম শুভমকে বানিয়ে দেই ঘি ধোসা। আমার ইচ্ছে আছে একবার ঘি পরি ধোসাটা বানানোর, ওই পাউডারটা কিনে আনবো। বসেছি মা আর আমি, এই যে 8টা, এখানে আমারটা একটা নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে একদম কীরকম যদি হয়ে গেছে থাতা মোতা। আর মার এদিকে সবজি কাটাও শেষ, বাস খেয়ে রান্না বসিয়ে দিতে হবে। আমি এখন মা বলছে ভালো হয়েছে, আসলে পরেগুলো না একটু লেগে লেগে যাচ্ছিলো, আই থিঙ্ক বাবাদেরগুলো একটু টমেটোটা বেশি ভালো হয়েছে। তো আর লাগে না এরকম, তো খেয়ে নিই, খাওয়ার পর আজকে একটা জায়গায় যাবো, দেখাবো, তার জন্য আজকে তাড়াতাড়ি সব একটার মধ্যে সব কিছু কাজ সব শেষ করতে হবে, রান্না বাড়া চান পুজো সব কিছু শেষ, খেয়ে দিয়ে সব মানে একটার মধ্যে খাওয়া শেষ করতে হবে, তাহলে সব সিস্টেমেটিক পেতে হবে। দিয়ে দিয়েছি আর 20 মিনিটের মতো আছে। আর এদিকে আমি ডাস্টিংও করে নিয়েছি, ঘর তো যদিও ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো আগেই, তারপরে মাথায় আসলো যে এগুলো একদম এগুলো না পুরো ধুলো হয়ে যায় জানলাটার পাশেই, তো সব একদম পুরো ডাস্টিং হয়ে গেছে, এই যে রুমও পুরো ডাস্টিং। তো এদিকে রান্না হচ্ছে আজকে, যেহেতু তাড়াতাড়ি করতে হবে, মা এদিকে বড় মাছটা করছে ওই ঝিঙে আর আলু দিয়ে, আর আমি এদিকে এই যে মা বললো দেখ তাড়াতাড়ি করতে হবে, তো দুজনে মিলে আজকে একদম রান্নায় ঢুকে গেছি। আমি এদিকে এই ট্যাংরা মাছটা বানাবো, এটা রেখে দেবো, এটা লাগবে না, এটা বানাবো এই মাখা মাখা করে আর কি, পেঁয়াজ রসুন বাটা দিয়ে। আর এদিকে ওই কাঁকড়ের ভাজা তো দেখলে সকালই হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, আর শুধু এখন এটা হচ্ছে, ওইটাও হয়ে যাবে প্রায়, আর এটা তরকারিটা হবে, বাস মশলা করে রেখে দিয়েছি, এই যে মাকে রেডি করে দিয়েছি মশলা, মা তো সবজি কেটেই নিয়েছে, মাছটা ভাজি হলেই বাস বসিয়ে দেবে। কটা বাজে দেখি, দেখো অলরেডি 12:15। রান্না তো কমপ্লিটই, এই ট্যাংরা মাছ কষা কষা করে করেছি, তো ঠিক বলা যাবে ঝালও বলা যাবে না, বা একদম কষা কষা টাইপ আর কি। আর এদিকে মার তরকারিও হয়ে যাচ্ছে, এই যে মশলা সবজি কষছে, গরম জল বসিয়ে দিয়েছে, মোটামুটি বাসন তেমন নেই, সব পরিষ্কারই হয়ে গেছে, মানে তাড়াতাড়ি করার সাথে সাথে করে নিচ্ছে, নাহলে এতগুলো বাসন জমে। আর এখন আমি ঘর মুছে নেবো, আবার ঘরটা ঝাড়ু দিলাম, আর এটা এখনও হচ্ছে, বাবা এটা হলে এটাকে আবার উপরে শুকোতে দিতে হবে। সব কাজ কমপ্লিট, এখন বাবা আর শুভমকে খেতেও দিয়ে দিয়েছি,
তারপরে আমি স্নানটা করে খেয়ে নেবো। মারও শেষ স্নান ঠান, এখন বাস আমি স্নানটা করে খেয়ে নেবো। মা ভাবছি যে খেয়ে দিয়ে স্নান করে নেবো, কারণ আজকে যাবো স্কন মন্দির। তো ভাবছি খেয়ে দিয়ে তো খেয়ে দিয়ে স্নান করে নেবো, তেমন কোনো ব্যাপার না, কারণ 2টো বেজে গেছে। তো তাড়াতাড়ি একটু রেস্ট করতে হবে, ওই 3:30 4টের মধ্যে বেরিয়ে পড়বো। পেয়েছি এখানে খেয়ে নিচ্ছে, বাবাদের খাওয়াও শেষ প্রায়। আর এখানে একটু কাপড়গুলো উপরে শুকিয়ে দিলাম, দেখালাম না যে ওই ওয়াশিং মেশিন থেকে বের করে শুকানো হলো, আধ ঘন্টাও শুকায়নি, দেখি বৃষ্টি শুরু হয়েছে। এখন আবার বৃষ্টি নেই, দেখো এখন আবার কোনো বৃষ্টি নেই, মানে বলার মতো না। তো এই যে এইখানেই যে তার মেলা হয়েছে, এগুলোই এখানেই আর কি কাজে দিচ্ছে, আর কি করা যাবে, দুনিয়ার কাপড় এগুলো। এই দেখো ওদের মানে যে আমাদের পাশের ঘরের ওদের কাপড়, এটা তো 2 দিন ধরে ঝুলছে মনে হয়, এরা আর নেয় না আমাদেরগুলো, মানে খালি আর হতে পারছে না। এটা আজকে সকালেই সরালাম, এখন আবার দেখো ভরে গেছে। আর মা এখানে ভিউ এনজয় করছে। স্নান করে পুরো রেডি হয়ে গেছি আমি তো, আর এদিকে মাও রেডি হয়ে গেছে, এখন দেখছি ওয়াশরুম চেক করছে যে জল আছে কি নেই। আমার শাড়িটা খুব সুন্দর। তো বাবা কোথায়, বাবা বেরিয়ে গেছে, এদিকে শুভম। চলো বাবা এসে, আচ্ছা চলো। ক্যাব এসে গেছে, হ্যাঁ চলো ঢুকো মা। ঢুকতে দাও। 9272। মেট্রো স্টেশন এসে গেছি, কুন্দেনাহালি মেট্রো স্টেশন। আর এই যে টোকেনে নিয়ে নিয়েছি, এখন বাস ব্যাঙ্গালোরে প্রথমবারই আমি মেট্রোতে আসছি, তাই শুভমও তেমন জানে না। তো একজন গার্ডকে জিজ্ঞালাম, তো বললো অন্য দিকে, বুঝতে পারছি না রাস্তাটা কোথায়, কোন দিক দিয়ে যেতে হবে। একটা মেট্রো মিস হয়ে গেল, নলেজে এতক্ষণে আমরা চলে যাব। পেয়েছি অ্যাকচুয়ালি, এখানে দেখলাম যে 2টোই প্ল্যাটফর্ম আছে, তো পুজো মজো এখানেই আসলাম। তো এখন দেখি কখন আসে, আগে যে দেখি না আসতাম এতক্ষণে হয়তো 2-3টে স্টেশন পার হয়ে যেত। এখন কটা বাজে, 5:15 বেজে গেছে। আরেকটু যদি তাড়াতাড়ি বেরোতে পারতাম 4:30টার দিকে ভালো হতো, যদিও ইসকন মন্দির ওই 8টা 8:30 পর্যন্ত থাকে। তোমার প্রথমবার মা প্রথমবার নাইবেন, আমিও প্রথমবারই উঠবো। এইদিকে বাবাই শার্টটা পরেছে, ওই যে ষষ্ঠীতে দেওয়া হয়েছিল, যে ভালোই লাগছে বাবাকে, হ্যান্ডসাম লাগছে হোয়াইট পরে, গুড চয়েস। উঠে গেছি আমরা সবাই, মা বসতে পেরেছে, আমরা সবাই দাঁড়ানো হয়েছে। বাবা আমরা মেজেস্টিক পৌঁছে গেছি, তো এখন বাস এখান থেকে আরেকটা মেট্রো চেঞ্জ করে মহালক্ষ্মী যেতে হবে ইসকনের জন্য। ওটাই আই থিঙ্ক নিয়ারেস্ট একদম মেট্রো স্টেশন। ভিড়টা দেখো একবার, প্রচণ্ড ভিড় দেখো। আমরা মহালক্ষ্মী মেট্রো স্টেশন, আই থিঙ্ক এখান থেকে 300 মিটারের মতো হাঁটতে হবে, 200-300 মিটার, তারপর ইসকন মন্দির। তেমন দূর না, হেঁটেই চলে যেতে পারবো। স্টেশন থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছি, তো চেক করে দেখলাম 500 মিটার দেখাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, বাপরে বাপ। এসে গেছি আমরা ইসকন মন্দির, এত ভালো লাগছে। লাস্ট এসেছিলাম বনির সাথে, বনি, আমি, মানব, শুভম, ওরা ঘুরতে এসেছিলাম। তো এখন আবার আসলাম, এখন জাস্ট হাত ধুতে যাচ্ছি, হাতটা ধুয়ে তারপর ঠাকুর। এখানে আমরা পৌঁছেই চলে গেছিলাম মুখ হাত ধুতে। তো যদি জায়গাটা আমরা অনেক খুঁজে বের করেছিলাম, সাইডে ছিল, তো ভালো করে মুখ হাত ধুয়ে তারপর রওনা দিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর এদিকে দেখো
কত মানুষ সারি সারি সবাই প্রসাদ দিচ্ছিল ওই সাবুদানার ওই মিষ্টি কিছু একটা পায়েস টাইপের বানিয়েছিল। বাপরে খুব মানে অবভিয়াসলি প্রসাদ ঠাকুরের কিন্তু এত মিষ্টি ছিল। আর এই দেখো এই যে একদম দর্শনের মেন গেট, যদিও এটা আরেকটা অন্য গেট, আরেকটা সামনে একদম যেটা সিঁড়ি পার করে যেতে হয় একদম নিচের থেকে যারা হাইটে আসে সিঁড়ি পার হয়ে তাদেরটা সামনে ছিল। আর এদিকে চেকিংয়ের পর আমরা যাচ্ছিলাম, এখানে না গান চালিয়ে দিয়েছিল তোমাকে বলে বলে যেতে হবে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। তো আমরাও বলে বলে এটা যাচ্ছিলাম। আমি যেহেতু 2016-এ মারাও গিয়েছে আরেকবার গিয়েছিলাম, তখন না ফুল বানানো থাকতো একটা কিছু একটা স্টেপে, আমি তেমন মনেও নেই ভুলে গেছি। 16-এ না আই থিঙ্ক 12-এ, হ্যাঁ 12-এ 2012-এ ছোটো সময় গেছিলাম। তো তখন না একটা স্টেপ দিতে তুমি ফুলের মধ্যে আর হরে কৃষ্ণ হরে রাম বলতে হবে, আর মাইকে চলতো আর কি, আবার একটা স্টেপ দিয়ে হরে কৃষ্ণ হরে রাম, তো রিপিট করতে হতো। আর এই যে দেখো এদিকে সব মন্দির ঘুরে ঘুরে তুমি ডাইরেক্ট মানে যাওয়ার কোনো অপশন নেই, যদিও রাস্তা ছিল কিন্তু তোমার নারায়ণের আলাদা আলাদা যে রূপ আছে, মানে ওই নরসিংহ, তারপর শ্রীনিবাসা, এটা নরসিংহ বাবার মন্দির। তো প্রথমে তো আমি বুঝতে পারিনি, ভেবেছি হনুমান বাবার মন্দির, তারপরে লেখা ছিল যে নরসিংহ মন্দির, তারপরে ছিল শ্রীনিবাসা মন্দির, আর এই যে মেন মন্দির। এখানেও আমরা ফটো উঠেছি, সবাই উঠেছিল, আমরা উঠে নিয়েছি সবাই। আর এই যে মেন মন্দির এন্ট্রি করছি, এত সুন্দর উপরটা দেখো কি সুন্দর কাজ, ঠাকুরের বাল্যলীলার ফটো টোটো। আর এটা তো মনে হচ্ছে পুরো সোনা দিয়ে বানানো, এতটা সুন্দর। আর মূর্তিগুলো এত সুন্দর, সবাই একদম গান করছিল বাজনা করছিল। আমি ভিডিও করতে জাস্ট শুরুই করেছিলাম দেখলে, বাট ওই একজন যে সিকিউরিটি এসে বলছে না অ্যালাউ নেই। তো আমরা ওখান থেকে ঘুরে ঘুরে এসে ওই ভগবদ্গীতাটাও নিয়েছিলাম, তারপর গোলুর জন্য একটা আর্ট বুক নিয়েছিলাম, ওই আর কি অনেক কিছু ছোট ছোট দোকান বসেছিলো, এটা ঘুরে ঘুরে এসে তারপর একটা ডাইরেক্ট এক্সিট ছিল, আমরা এদিক দিয়ে বেরিয়ে গেছি। আর বেরিয়ে এসে গেছিলাম ওই খাওয়ার এখানে, এতটা মিষ্টি খেয়ে প্রসাদ খেয়েছিলাম না, গলা একদম মিষ্টি হয়ে গেছিলো। তারপর এখানে খেয়ে নিয়েছিলাম ওই শুভম নিয়েছিল ফ্রাই ধোকলা আর মার ফেভারিট জিলাপি। তো যেহেতু অনেক এখানেও আরও মিষ্টি, এত মিষ্টি খেয়েছি আরও আমার তো ইচ্ছেই করছিলো, আমি সিঙ্গারার দিকে চলে গেছিলাম। তো তখন দেখি ও ধোকলা নিয়ে নিয়েছে, ফ্রাই ধোকলা। তো এখানে আমি কিছু বলার চেষ্টা করছি, শুভম বলছে বেকার বলো না, কিচ্ছু শোনা যাবে না, ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ মাইক তো নেই। এখানে বসে বসে জিলাপি খেয়েছিলাম, আরও গলা মিষ্টি হয়ে গেছে, আমি দেখি আর পারছিলামই না। তো এইখানে ভেবেছিলাম সিঙ্গারা খাবো, কিন্তু আর খেলাম না আর কি। তো এইখানে চলে এসেছি আমরা সেই আবার যেখানে পুজোর প্রসাদ দেয়। আর দেখো এই মানে পুকুরটা এত সুন্দর লাগে রাত্রে থাকা, একদম মন্দিরের পাশে। এই দেখো এইটা এত মিষ্টি ছিল, বাপরে বাপ, কিন্তু প্রসাদ জন্য শেষ তো করতে হবে। তো খেয়ে আমরা আবার চলে এসেছি একটা সামনেই, ওই একটা অটো নিয়েছিলাম, 1 কিলোমিটারের ডিস্টেন্সে চলে এসেছি চুলা চকা দিয়ে ঢাকবা। যদিও আমরা একটা অন্য রেস্টুরেন্টে চলে যেতে চেয়েছিলাম অ্যাবসোলুট চাইনিজ বলে, কিন্তু আমরা নিচের থেকে দেখে ভালো লাগলো না ওখানে, তাই আমরা এখানে চলে এসেছি। ডিনার শেষ করে পানও খেয়ে নিয়েছি, ওখানেই ছিল। তো মাও অনেকক্ষণ ধরে খুঁজছিল পান, তো পানও পেয়েছি, আমিও খেয়েছি। তো এখন বাস ক্যাব বুক করা হয়েছে, আসছে, এসেই গেছে আই থিঙ্ক। তো ভেবেছিলাম মেট্রোতে যাবো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আর অনেকটা ঘোরাও হবে, তো তাই ক্যাব বুক করে এনেছি, এসেও গেছে। আমরা জাস্ট পৌঁছলাম, কটা বাজে এখন, 11টাই বাজতে চলে, 5 মিনিট বাকি। আমি এত ঘুম পেয়েছিল আমার, আমি তো ঘুমিয়েছি, ভালো ঘুমিয়েছি গাড়িতে। মা বলছে মারও ঘুম পাচ্ছিল, আমাদের দুজনে ঘুমিয়ে ধরেছে, আমাদের গেলে ঘুমিয়ে পায়। আর এই যে মন্দির থেকে এটা দিয়েছে বলে উল্টো সোজা করো তো শুভ, দেখাও এত সুন্দর, কি সুন্দর দেখো। আমি ভেবেছিলাম ক্যালেন্ডার হয়তো, না কিন্তু ফটো খুব সুন্দর। এটা আমাদের বেডরুমে রাখবো মাথার উপরে। আর এটা দিয়েছে কারণ আমি একটা বই কিনেছি, বই বলতে দাঁড়াও হয়ে গেল, এটা তো পোশাক, এই যে এটা ভালো জিনিস নিয়েছি, এটা আমি নিবই ভাবছি, এটা নিব ভাবছিলাম। এই দেখো
শ্রীমদ্ ভগবত গীতা। এটা এমনি ঘরে থাকাও ভালো। না না পড়তে লাগে। পড়বো, এমনিও ঘরে থাকাও ভালো। এটা শুনছি আমি তুমি যদি পড়তে বউ একবার পুরো শেষ করে উঠতে লাগে। ওইটা একটা অধ্যায় পড়ে না মানে একটু একটু পড়বি, ওটা কি করে রাখবি? হ্যাঁ, এটা একটা অধ্যায়, বাবাও তো পড়ে না ঘরে। তো এইটা একটা কিনেছি, আমার নেওয়ার ইচ্ছা ছিল। আর ওখানে তো বসে মানে দোকান মানে ওই বই নিয়ে বসে, ইংলিশ হিন্দি বাংলা সব কিনে। তো আমি বললাম এটা নিব, তো মা কিনে দিয়েছে, এটা আছে। আর তার সাথে ওই আর কি ফটোটা দিয়েছে। আর এখানে ঠাকুরের প্রসাদ আছে, আমি তো নিয়েছি, দাদাদের জন্য নিয়ে যাবে তার জন্য। আর একটা নেওয়া হয়েছে, এই যে। এক হাত দিয়ে খোলাও একটা সমস্যা, এই যে ঘলুর জন্য। ওখানে ভালো বুক স্টলে এগুলোও পাওয়া যাচ্ছিল, কালার করা। আবার ছোট ছোট স্টোরিও আছে। ও এমনিও কালার করতে ভালোবাসে, তো এটা কালার করতে পারবে। আর স্টোরিজগুলো পড়ে বুঝতেও পারবে কি ব্যাপার স্যাপার কি না, একটু একটু ঠাকুরের সম্বন্ধেও বুঝতে পারবে। এই যে, তো এই আর কি। তো এখন ফ্রেশ হয়ে নেব। আর এখানে আছে মার পান, কি সুন্দর প্যাক করে দিয়েছে। এই যে মার খাজানা। মা পান পাচ্ছে না, মা পানটা খাই কেমন লাগতো সারাদিনে? কি দিদি ইচ্ছা পাটার মধ্যে কি পাতা পুতা, কি পাতা পাতা ওটা গাছের পাতার মতো লাগলো না? কিসের পাতা এটা? কি তো সজনা পাতা নাকি? কিন্তু লম্বা লম্বা পাতা, এগুলো তো ওই যে রাস্তায় থাকে না, সজনা পাতা। বুঝলাম। এই যে মা একটা পান নিয়ে এসেছে, ওই যে চুলা চকি কা ধাবাতে বললাম না খেয়েছি, তো ওইখান থেকে মা একটা প্যাক করে নিয়েছে। সারাদিন থেকে মা খায় না, আমার আজকে পান শেষ হয়ে গেছে মার, তো পাচ্ছিলামই না। শুভম সামনের দোকানে গিয়ে দেখলো কিন্তু পাইনি, তো ওখানে গিয়ে একটা খেয়েছি, নিয়ে এসেছে, কিন্তু মার ভালো লাগে না। মা ভালো লাগে না, তো কাপড় চেঞ্জ করে নাও। আমি রাত 1টা বেজে গেছে, এখন শুবো। তো শুতে এসে গেছিলাম, হয়ে গেল আধ ঘন্টা, এমনি ফোন দেখছিলাম, তো ঠাকুরের নাম নিলাম, এখন শোবো, মানে ওই এডিটিং কমপ্লিট করে। তো আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর আমি মানে এত ঘুম পাচ্ছিল, কী বলে ক্যাবেই আমি এত ঘুমিয়েছি, ভালো ঘুমিয়েছি, যতটুকুই ঘুমাই ওই 15-20 মিনিট যতটুকু ঘুমাই খুব ভালো ঘুমিয়েছি। কিন্তু আজকে ওই ঘুম মানে টায়ার্ড লাগছে অনেক, জানি না কেন। আর আজকে মানে ইস্কন মন্দিরকে এতটা ভালো লেগেছে না, কারণ প্রপার ওই সন্ধ্যার আরতি টাইমটা পেয়েছি। আর এত সুন্দর মানে হচ্ছিলো, সবাই একদম দাঁড়িয়ে হাত উঠিয়ে করছিল, আমরাও করেছি কীর্তন, এত ভালো লাগছিলো। সবাই ওখানে যারা আর কি থাকে, মানে মানে ছেলে মানে ইস্কনে যারা থাকে ওরা সবাই নাচছিল। তারপরে সবাই একদম জোরে জোরে করে গান করছিল, এত ভালো লাগছিল সত্যি। এটা আমি যদিও 1-2বার আগে গিয়েছি ইস্কনে, কিন্তু এই মুহূর্তটা পাইনি, এটা ফার্স্ট। ওই সন্ধ্যা আরতি সব কিছু একদম প্রপার টাইমে গেছি, খুব ভালো লেগেছে। আজকের দিনটা একটু সার্থক। তো তবে আজকের ব্লগ এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।